সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের নাগরিকদের সাথে তাদের প্রতিবেশী রাষ্ট্র কেউই ভালো আচরণ করেছে না। আপনারা জানেন, ভারতে অবৈধভাবে যে অনুপ্রবেশ হয়েছিল, SIR করে বা আটক করে তাদেরকে পুশ ব্যাক করে দেওয়া হচ্ছে। এবং ভারতের সাথে অবৈধ বাংলাদেশিরা ভারতে গেলে বা সীমান্তে চোরা কারবারি করতে গেলে BSF তাদের ডাইরেক্ট শ্যুট করে, অর্থাৎ গুলি করে খতম করে দিচ্ছে। নেপালে ইতিমধ্যে আপনারা দেখেন, হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্য নেপালের হিন্দুরা আন্দোলন করেছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা সেখানে চরম রূপ ধারণ করেছে। সাম্প্রদায়িক দাঙ্গা সেখানে চলমান রয়েছে। আপনারা ইতিমধ্যে সেটা দেখতেছেন। সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে দেখা গিয়েছে সেখানে বাংলাদেশের মুসলিম এবং পাকিস্তানের যে মুসলিম রয়েছে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তারা সেখান থেকে চাটিবাটি লইয়া আপনার নেপাল থেকে ভারতের দিকে ছুটছে বা ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। কিন্তু ভারত সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বিরাজ করছে, সর্বোচ্চ সতর্ক। তারা কোনোভাবে এই বাংলাদেশিদেরকে ভেতরে নেবে না বা ঢোকার কোনো সুযোগ দেবে না, এরকম সিচুয়েশন ক্রিয়েট করে রেখেছে। এদিকে দেখেন, ভুটানও কী করবে সেটা বুঝতে পারছেন। সাম্প্রদায়িক দাঙ্গা নেপাল কোনোভাবেই নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে নাই, কারফিউ জারি করার সত্ত্বেও। পাশাপাশি মালদ্বীপে একটা ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন। বিগত 10 দিনে 8 জন বাংলাদেশি নাগরিক হত্যা হয়েছে। মালদ্বীপের মতো জায়গায়, শান্তশিষ্ট একটা ভদ্র জায়গায় বিগত 10 দিনে 8 জন বাংলাদেশি নাগরিক ক্ষত। তাহলে এখন বুঝলেন যে এদিকে দেখেন চীন কী করতেছে, বাংলাদেশের নারীদেরকে বিয়ের প্রলোভন, চাকরি বাকরি বা ভিডিও করে তাদেরকে এদেশ থেকে নিয়ে যে বিক্রি করে দিচ্ছে, এরকম অভিযোগ উঠেছে। উত্তরার দিকে তারা জুয়া খেলা, মানে যে খেলা, সেটা নিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করছে। আমি নিজে একটা এই বিষয়ে রিপোর্ট করেছিলাম। দেখেন, এই মুহূর্তে বাংলাদেশের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে, সেই প্রতিবেশী রাষ্ট্র এবং মায়ানমার আরাকান আর্মিরা বাংলাদেশের যেসব জেলেরা মায়ানমারে নাফ নদীর আশেপাশে মাছ ধরতে যায়, তাদেরকে সব ওখান থেকে জিম্মি করে তুলে নিয়ে যায়, মুক্তিপণ দিয়ে প্রায় ছাড়িয়ে নিয়ে আসতে হয়। মানে এই হলো অবস্থা। অর্থাৎ বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রগুলো বাংলাদেশের নাগরিকদের সাথে এক বিশ্রী আচরণ করেছে। কারণ তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের ভিত্তি কতটা দুর্বল হয়ে গেছে। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।